হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তোমরা যারা প্যারামেডিক্যাল 2024-এর পরীক্ষা দিয়েছো এবং বর্তমানে একটা অধৈর্য অবস্থায় বসে আছো যে প্যারামেডিক্যালের রেজাল্ট কবে দিবে, এসএমএফডব্লিউই রেজাল্ট কেন দিচ্ছে না, কেন রেজাল্ট প্রকাশনায় দেরি করছে, বলেছিল 5 দিনের মাথায় দিয়ে দিবে, এখন তো 10 থেকে 12 দিন হয়ে গেল, তাও রেজাল্ট কেন দিচ্ছে না, রেজাল্ট কবে দেবে, এই নিয়ে তোমাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে। তোমাদের কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি 5 দিনের মাথায় রেজাল্ট দেবে বলেছিল, তাদের ইনফরমেশন বুলেটিনে লেখা ছিল, কিন্তু সেখানে লেখাও ছিল যে ডেটটা চেঞ্জ হতে পারে। সেটা তারপরে তোমরা অনেকবার কল করেছো, অনেকবার চেষ্টা করেছো জানার, রেজাল্ট জানার, যে কবে বেরোবে, কেন বেরোচ্ছে না, কেন দেরি হচ্ছে, আজ পর্যন্তও কিন্তু তোমরা এই ট্রাইটা করে যাচ্ছ, কিন্তু কোথাও বলছে না যে এই ডেটে না এই ডেটে রেজাল্ট বের হবে। এটা কখনো বলবেও না, কারণ কোনো সরকারি সংস্থা থেকে সরাসরি এরকমভাবে আগে নোটিশ না বের করে কোনো ফোন কলে বা কোনো ইমেলে জানিয়ে দেওয়া হয় না যে আজকে না কালকে রেজাল্ট বের হবে। একমাত্র নোটিফিকেশন বের করে বা অফিসিয়ালভাবেই জানানো হয়। তো তোমরা যতই ফোন করো, রেজাল্ট কবে দিবে ওরাই জানে একমাত্র। ওরা বলেই দিয়েছে একটা নোটিফিকেশান বের করে যে তোমাদের রেগুলার ওয়েবসাইটটা ফলো করতে, কারণ ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ হলেই সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তোমরা ওয়েবসাইটে আপডেটটি পেয়ে যাবে। তোমরা কিন্তু অন্য কোথাও ওয়েবসাইট ছাড়া, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও কিন্তু তোমরা রেজাল্ট পাবে না। সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা অধৈর্য হয়ে পড়েছো, যারা টেনশন করছো যে রেজাল্ট কবে দিবে, রেজাল্ট কবে দিবে, রেজাল্ট না দিলে তো কিছুই বুঝতে পারছি না, কত র্যাঙ্ক হবে, কোন কলেজে ভর্তি হব, কোথায় চান্স পাবো, কি করব, কলেজ নেব নাকি প্রাইভেট কলেজে ভর্তি হব নাকি অন্য কোনো কোর্সে চলে যাব, তাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা ধৈর্য হারিও না। কারণ সবে শুরু হলো, এরপরে অনেক ধৈর্য ধরতে হবে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখবে রেজাল্ট বেরোচ্ছে না, চাকরির পরীক্ষা দিয়ে দিলাম, 2 বছর 3 বছর হয়ে গেল, কোনো রেজাল্টের নামগন্ধ নেই, কি হচ্ছে, সরকার কি করছে। তো সরকারি কাজে এই ডিলেগুলো হয়েই থাকে। সেই জন্য তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই, বারবার একটা রিকোয়েস্ট করতে চাই, বারবার একটাই কথা বলে এসেছি যে অধৈর্য হয়ে পড়ো না, আর ফ্যাকাল্টিতে ফোন করেও কোনো লাভ হবে না। যদি তোমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম না থাকে, বেকার রেজাল্টের জন্য ফোন করে বেকার অধৈর্য করো না, ওদেরকে অশান্ত করো না, কারণ ওরাও একটা সময় পরে অধৈর্য হয়ে যাবে। সেই জন্য তোমরা চেষ্টা করো ওদের কাজটা ওদেরকে ঠিক মতন করতে দাও। ওরা নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য রেজাল্ট প্রকাশে দেরি হচ্ছে। সেই জন্য তোমরা রেগুলার ওয়েবসাইট ফলো করতে থাকো, ওয়েবসাইটেই কিন্তু বলে দেওয়া হবে। এমন যদি কোনো ডেট থাকতো যে পার্টিকুলার ডেট বলে দিয়েছে যে ওই ডেটে রেজাল্ট দেবে, তাহলে ওই ডেটেই রেজাল্ট দিত। ঠিক আছে, এবার 1 তারিখ যেহেতু বলেছিল, কিন্তু 1 তারিখে বলেও ছিল যে ডেট চেঞ্জ হতে পারে, সেহেতু পরের নোটিফিকেশনে যেহেতু ডেট দেয়নি, সেই জন্য কবে দিবে এটা একমাত্র স্টেট মেডিকেল ফ্যাকাল্টি জানে। আর স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা এই তথ্যটি পেয়ে যাবে। সুতরাং আজ থেকে এটা তুমি ধৈর্য ধরে রাখো, এটা তুমি মাথায় রাখো যে রেজাল্ট বের হবে এবং সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু সেশন শুরু হয়ে যাবে, কাউন্সিলিং প্রসিডিওর কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। সেপ্টেম্বরের থেকে পরে কিন্তু যাবে না, এটা নিশ্চিত। কারণ প্রতি বছর যেটা হয়ে এসেছে, করোনার সময় একমাত্র ডিসেম্বর জানুয়ারিতে শুরু হয়েছিল, কিন্তু এ বছরে বলো, আগের বিগত বছরগুলোতে বলো, সেপ্টেম্বর কিন্তু পার হবে না। হয়তো সেপ্টেম্বরের 1 তারিখ বলেছিল, সেখানে 1 তারিখের জায়গায় সেটা 10 তারিখ হতে পারে, কিন্তু সেপ্টেম্বর থেকে তোমাদের সেশন শুরু হবে। সেই জন্য তোমরা এখন রেজাল্টের চিন্তা না করে তোমরা চেষ্টা করো যে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং বিভিন্ন ডকুমেন্টসগুলোকে গুছিয়ে নিতে। বিভিন্ন ডকুমেন্টসগুলোকে যদি তুমি রেডি করে নিতে পারো, তাহলে তুমি এগিয়ে থাকবে। আর আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে কোন কোর্সগুলো কেমন হবে, কোন কোর্সগুলো কেমন কি কাজ করতে হচ্ছে, সেই সমস্ত ব্যাপারগুলোতে তোমরা জানার চেষ্টা করো, সেই সমস্ত ব্যাপারগুলোতে তোমরা বোঝার চেষ্টা করো, যদি তুমি তোমার প্যারামেডিক্যালের কেরিয়ার গড়তে চাও। প্যারামেডিক্যালের কেরিয়ার গড়তে চাইলে তুমি সেই জিনিসগুলোতে বেশি ফোকাস করো বর্তমানে। রেজাল্টের চিন্তা করো না, রেজাল্ট তুমি যে র্যাঙ্কই করো না কেন, পরীক্ষা যা দিয়েছো সেটাই তুমি আশা করতে পারো। তো আমি একটাই প্রার্থনা করব যে তোমাদের যেন সরকারিতে একটা ভালো তোমাদের পছন্দ মতন কোর্সে তোমরা চান্স পেয়ে যাও।
সেই জন্য তোমরা এখন যেটা করবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেটটাকে রেডি করে রাখো। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তুমি যে কোনো ফরম্যাটে যে কোনোভাবে করতে পারো। তুমি চেষ্টা করবে যে এমবিবিএস ডক্টরের যাতে সিল অ্যান্ড সিগনেচার এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক থাকে, তাহলেই হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট খুব একটা মাইনে রাখে না, ঠিক আছে, কিন্তু সার্টিফিকেট দুটো তোমাদেরকে নিয়ে যেতে হবে সঠিকভাবে, এটাই কিন্তু ফ্যাক্টর। এবার তুমি কোথা থেকে করালে, কিভাবে করালে, সেটা কিন্তু বড় একটা ফ্যাক্টর না। তুমি প্রাইভেট থেকেও করাতে পারো, গভর্নমেন্ট থেকেও করাতে পারো, তুমি যে কোনো জায়গা থেকে করাতে পারো। শুধুমাত্র মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে মেডিকেল ফিটনেসের তোমার লেখা থাকবে, তোমার নাম, তোমার বাবার নাম, ঠিকানা এসব দিয়ে লেখা থাকবে, তোমার মেডিকেলি ফিট কিনা সেগুলো লেখা থাকবে, এবং তোমাদের লেখা থাকবে যে সেই ডক্টরটি এমবিবিএস এবং রেজিস্টার প্রাপ্ত। আর ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা চেষ্টা করবে স্কুল থেকে তোলার। স্কুল থেকে তুললেই ক্যারেক্টার সার্টিফিকেট বেটার হয়, কারণ একজন তুমি স্টুডেন্টস হিসেবে স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট তোলাটাই বেটার। তুমি এর বাইরেও ক্যারেক্টার সার্টিফিকেট বিভিন্ন অথরিটি থেকে তুলতে পারো, সেটা কতটা প্রযোজ্য হবে সেটা আমার জানা নেই। যারা যারা শেষ অবধি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেনশন করো না, ভিডিওগুলো দেখো, ইন্টারভিউগুলো দেখো দাদা দিদিদের, তারা বলেছে যে কোন কোর্সগুলো কেমন কেমন কি কাজ করতে হয়। তোমার যে কোর্সটা ইন্টারেস্ট আছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করো, সেই বিষয় নিয়ে তুমি ঘাটাঘাটি করো, দেখো, অনেক কিছু জানতে পারবে, তোমারই ভালো হবে। থ্যাংক ইউ।